পহেলগামে জঙ্গি হামলার জেরে সীমান্তে টানা ১২ রাত সংঘর্ষে লিপ্ত ভারত ও পাকিস্তানের সেনারা। এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিভিন্ন রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতীয় আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামগ্রিক বাস্তবতার দুদেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ওআইসি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গেল ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার জেরে চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান স্নায়ুযুদ্ধ। পরিস্থিতি এমন যে দেশ দুটি যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। নিজেদের অস্তিত্ব জানান দিতে টানা ১২ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুদেশের সেনারা। স্নায়ুযুদ্ধের বাস্তবতায় দুদেশেই সংঘাত মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখছে। শত্রুর হামলা ঠেকানো সহ কার্যকর নাগরিক প্রতিরক্ষা নিশ্চিতে কয়েকটি রাজ্যে সামরিক মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ ১৯৭১ সালে এ ধরনের মহড়া হয় ভারতের বিভিন্ন রাজ্যে। অন্যদিকে ভারতের আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পহেলগাম হামলা নিয়ে ভারতের আক্রমণাত্মক পদক্ষেপকে দুঃখজনক উল্লেখ করে ওই ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। সিন্ধুর পানি চুক্তি স্থগিত করায় ভারতীয় পদক্ষেপ কিছুতেই মেনে না নেওয়ার ঘোষণাও দেন শাহবাজ। এদিকে সংঘাত এড়াতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অতিমাত্রায় উত্তেজনার কারণে দেশ দুটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। একই রকম উদ্বেগ জানিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বলছে, পহেলগাম হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন। কোন রকম প্রমাণ ছাড়াই দিল্লির মুখোমুখি অবস্থা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।